দিন। আমার মৃত্যুর পরে যখন এরকম মতবাদ দেখতে পাবে, আমার সুন্নতকে আঁকড়ায় ধরবে, এরপর খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ায় ধরবে। আর এক হাদিসের ভিতর আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন, আমার মৃত্যুর পরে তোমরা আমার উম্মতের মাঝে অনেক ইখতিলাফ দেখতে পাবে, অনেক মতনৈক্য দেখতে পাবে, অনেক ফিতনা ফাসাদ দেখতে পাবে, বিভ্রান্তি দেখতে পাবে, মতনৈক্য দেখতে পাবে, ঝগড়া ফাসাদ দেখতে পাবে, অনেক দল রূপান্তরিত হবে। এরকম ভাবে সমস্ত দলগুলো জাহান্নামের মধ্যে যাবে, শুধু একটা দল জান্নাতের মধ্যে যাবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দলটার নাম আপনি বলে দেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, সেই দলটা হচ্ছে আমি এবং আমার সাহাবায়ে কেরাম। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আলোচনা থেকে আমরা স্পষ্ট পেলাম, এক নাম্বার, কোনটা হক আর কোনটা না হক, কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কোনটা পথভ্রষ্ট আর কোনটা পথভ্রষ্ট নয়, এটা যাচাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করলেন, মানদণ্ড দিলেন। এক নাম্বার হলো কোরআন, কত বলে? এক নাম্বার কি? কোরআন। দুই নাম্বারটা হলো সুন্নাহ, তিন নাম্বারটা হলো সাহাবায়ে কেরামের আমল, খোলাফায়ে রাশিদিনের আমল এবং সাহাবায়ে কেরামের আমল। কোরআন এবং সুন্নাহ, কথা বলে কোরআন এবং সুন্নাহ, এই দুইটার মধ্যে সাহাবায়ে কেরামের আমলও রয়েছে। কোরআন এবং সুন্নাহর ভেতর ইজমা এবং কিয়াসও রয়েছে। ফিকহের কিতাবের ভিতর স্পষ্টভাবে উল্লেখ আছে, আল আদিল্লাতুশ শারঈয়্যাতু আরবাআতুন, শরীয়তের দলিল হচ্ছে চারটা। কথা বলেন কয়টা? চারটা। আরো জোরে বলেন কয়টা? আল কোরআনু ওয়াস সুন্নাতু ওয়াল ইজমাউ ওয়াল কিয়াস। কথা বলেন কয়টা? চারটা। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আসলে সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ এই দুটো হলো মূল। ইজমা, কিয়াস যেগুলো আছে এগুলো কোরআন সুন্নাহর মানে ভিতরেই রয়েছে, কোরআন সুন্নাহর বহিরাগত কোনো বিষয়। কথা বলেন, কোরআন সুন্নাহর বহিরাগত কোনো বিষয় নয়। যার কারণে আমরা কি বলি, কোরআন সুন্নাহর আলোকে আমরা যেন আমাদের জীবনকে গড়তে পারি। বলি কি বলি না? ইজমা কিয়াস বলে, ইজমা কিয়াসটা কোরআন সুন্নাহর ভিতরেই রয়েছে। সেখান থেকে ইস্তেমবাদ করে, ইস্তেহাদ করে, এরকম ভাবে সেখান থেকে ফুকায়ে কেরাম, উসুলুল ফুকা, এরকম ভাবে উসুলে ফিকহের আলোকে সেখান থেকে বের করেছে। তাহলে এই জিনিসটা হক না না হক, এটা যাচাই করব কিভাবে? এই দলটা হক না না হক, এটা যাচাই করব কিভাবে? এক নাম্বার হলো কোরআন, কথা বলে এক নাম্বার কি? কোরআন। দুই নাম্বারটা হলো সুন্নাহ, তিন নাম্বারটা হলো ইজমা, চার নাম্বারটা হলো কিয়াস। সংক্ষেপে আমরা কি বলি? কোরআন এবং সুন্নাহ। কথা বলে কি বলি? কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ ব্যতীত অন্য কোন যে কোনো জিনিস দিয়ে যদি কেউ কি করতে চায়, হক বলে প্রমাণ করতে চায়, জীবনে প্রমাণ হবে না যতক্ষণ না কোরআন ও সুন্নাহর পক্ষে দলিল থাকে। কথা বলেন ঠিক না বেঠে? কত দল, কত মতভেদ, কত মতৈক্য সমাজের মধ্যে আছে, এগুলো একটাও মানে শরীয়তের মানদণ্ড অনুযায়ী যেটা দিয়ে মাপতে বলছে, ওজন করতে বলছে, হক না না হক, যে আমরা মাপবো কি দিয়া? কোরআন এবং সুন্নাহ দিয়ে। কথা বলেন কি দিয়া? কোরআন এবং সুন্নাহ দিয়ে। কোরআন এবং সুন্নাহ ব্যতীত কোনো জায়গা, কোনো ব্যক্তি, কোনো দল, কোনো কিছু দিয়েই একটা জিনিসকে পরিমাপ করা যায় না। কত হক না না হক এটা যাচাই করা যাবে? কথা বলেন, হক না না হক এটা কি করা যাবে না? যাচাই করা যাবে না। কোন জায়গা এটা হক না হকের মানদণ্ড হতে পারে না। এমনকি শরীয়তের মধ্যে মক্কা মদিনা এটাও হক এবং না হকের মানদণ্ড নয়। মক্কা এবং মদিনা আমাদের আবেগের জায়গা, আমাদের ভালোবাসার জায়গা। কোরআন যেখানে নাজিল হয়েছে, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভ করেছে, যেখান থেকে ইসলাম ধর্ম আমরা পেয়েছি, যেখানে সাহাবায়ে কেরামের জন্ম, যেখানে সিদ্দিক আকবরের জন্ম, যেখানে উমর ইবনুল খাত্তাবের জন্ম, যেখানে ওসমান ইবনে আফফানের জন্ম, এরকম শত শত লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের জন্ম হয়েছে। সেই সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা আজ পর্যন্ত আমরা দিন পেয়েছি। কিন্তু তারপরও ওই জায়গা, ওই দেশ, ওই শহর কি নয়? শরীয়তের দলিল নয়। শরীয়তের দলিল হচ্ছে কোরআন এবং শরীয়তের দলিল হচ্ছে সুন্নাহ। কথা বলে ঠিক না বেঠিক? যদি বলেন যে না হুজুর মক্কা মদিনাও শরীয়তের দলিল, কথা বলেন মক্কা মদিনা কি শরীয়তের দলিল, যদি বলেন তাহলে মানে মক্কা মদিনার মধ্যে যা হয় ওটাই শরীয়ত, মক্কা মদিনার মধ্যে যা হয় সেটাই শরীয়ত, যেটা হয় না ওটা শরীয়ত নয়। এভাবে যদি আপনি মানদণ্ড এটাকে দাঁড় করান, এটা কোনোদিন ঠিক হবে না।
কারণ কি দেখেন, মক্কা মদিনার মধ্যে এক সময় গুনার কাজ হয় নাই, কিন্তু এখন গুনার কাজে সাইলাব হয়ে গেছে। কথা বলে ঠিক নেবে ঠিক? মক্কা মদিনার মধ্যে সিনেমা হল উদ্বোধন হয়েছে, আপনারা শুনছেন? কথা বলেন না, শুনছেন কিনা? শোনেন নাই? শুনে নেন, মক্কা মদিনার মধ্যে 56টা সিনেমা হল উদ্বোধন করে পবিত্র ভূমির মক্কা মদিনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার মধ্যে জন্মলাভ করেছেন, কোরআন এবং সুন্নাহ যেই দেশের মধ্যে নাজিল হয়েছে, এই দেশের সম্মানকে ভুলুণ্ঠিত করা হয়েছে। সকলে চিৎকার বলেন ঠিক নেবে ঠিক? এরপর মক্কা এবং সৌদি আরবের মধ্যে মদের বার, কথা বলেন কি, মদের বার খোলা হয়েছে, নাচ গানের ব্যবস্থা করা হয়েছে, উন্মুক্ত অশ্লীল কনসার্টের ব্যবস্থা করা হয়েছে। ভারত থেকে এরকম ভাবে নায়িকাদেরকে নিয়ে সেখানে নাচ গানের ব্যবস্থা করা হয়েছে। এখন আমি বলি, যদি মক্কা মদিনার মধ্যে যাই হয় সেটাই যদি শরীয়ত হয়, মক্কা মদিনার মধ্যে যা আমল হয়, যা কিছু হয়, ওটাই যদি শরীয়ত হয়, তাহলে আমি জিজ্ঞাসা করি, সিনেমা হল কি জায়েজ? কথা বলে, সিনেমা হল কি জায়েজ? তাহলে মক্কা মদিনায় না হলো মদের বার, মদের পানশালা, এগুলো কি করা, উদ্বোধন করা, এগুলো চালু করা, এটা কি জায়েজ? কথা বলেন জায়েজ? মক্কা মদিনায় না হলো এরকম ভাবে সিনেমা হলের মধ্যে অশ্লীল এরকম ভাবে গান বাজনা করা, কনসার্টের আয়োজন করা, এটা মক্কা মদিনার মধ্যে করেছে। এর দ্বারা বুঝে গেল যে সৌদি আরবের মধ্যে যা হয় এটা শরীয়ত নয়, শরীয়ত হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ যদি সেটাকে সমর্থন করে তাহলে আমরাও সেটাকে সমর্থন করি, কোরআন এবং সুন্নাহ যদি সমর্থন না করে, সৌদি আরব হোক আর যেই জায়গার মধ্যে হোক, এটাকে আমরা সমর্থন করি না। এটা একজন মুমিনের সিফত হওয়া চাই। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে শরীয়তের দলিল হলো কি? কোরআন এবং সুন্নাহ। ওলামা ইকরাম যখন আপনার কাছে হক দাওয়াত নিয়ে যাবে, কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাকে দাওয়াত দিবে, আপনি একজন মুমিন হিসেবে, আপনি একজন তাকওয়াবান মানুষ হিসেবে, আপনি একজন পরহেজগার মানুষ হিসেবে আপনাকে সেটাকেই মেনে নিতে হবে। এই সেটাকে মানার পরিবর্তে বিভিন্ন প্রকার যুক্তি দেওয়া, যেই দেশের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, যেই দেশের মধ্যে কোরআন নাজিল হয়েছে, যেই দেশের মধ্যে মক্কা এবং মদিনা রয়েছে, যেই দেশের মধ্যে মসজিদে নববী রয়েছে, যেই দেশের মধ্যে কি রয়েছে, কাবা শরীফ রয়েছে, বাইতুল্লাহ শরীফ রয়েছে, এগুলো বিভিন্ন রকমের যুক্তি দাঁড় করায়া ওলামা ইকরামের কথাকে যদি আপনি ওভারটেক করেন, তাহলে ওই জুমার ওই দলের সাথে আপনাকেও থাকা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন এবং সুন্নাহর আলোকে হতে হবে। কথার সারাংশ কথা হলো, কোরআন ও সুন্নাহর পক্ষে যদি থাকে তাহলে সেটাকে মানা, আর কোরআন ও সুন্নাহর বিপক্ষে গিয়ে যে কোনো জায়গা হোক না কেন, যে কোনো এরকম ভাবে ব্যক্তি হোক না কেন, যে কোনো কেউ হোক না কেন, কোরআন ও সুন্নাহর বিপক্ষে যদি কেউ যায় তাকে অনুসরণ করা যাবে না। কথা বলে, তাকে অনুসরণ করা যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অনেকে মনে করে যে বিশেষ খানদানের লোক, অনেক বড় উঁচু তবকার লোক, এই উঁচু তবকার লোক যেটা বলবে সেটাই সঠিক। কিন্তু ওই খানদান কোন খানদানের হোক, কোন বংশের হোক না কেন, এটা দিয়ে কখনো হক এবং না হক যাচাই করা যাবে না। হক এবং না হক যাচাই করা যাবে একমাত্র কোরআন এবং সুন্নাহ দিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? কুরাইশ বংশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশ। কথা বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশ এই কুরাইশ বংশের লোক। যে হক পথে আছে তার অনুসরণ হবে, যে বেহক পথে চলে গেছে তার অনুসরণ নাই। যদি বলেন অনুসরণ করবেন, আবু লাহাবের কোন বংশের? কথা বলেন, কোন বংশের? কুরাইশ বংশের। এখন আবু লাহাব গুমরাহ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, তার অনুসরণ করা যাবে না। কিন্তু অন্যান্য কুরাইশ বংশের লোক যারা আছে, তারা যখন কোরআন ও সুন্নাহর পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত দিয়েছে, তখন আমরা সেটা মানতে বাধ্য। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য কোরআন ও সুন্নাহর আলোকে হযরত উলামা ইকরাম যদি আপনাদেরকে কোনো তথ্য দেন, কোরআন ও সুন্নাহর আলোকে হযরত উলামা ইকরাম যদি আপনাদের কাছে কোনো দাওয়াত তুলে ধরেন, তাহলে আপনি একজন মুমিন হিসেবে, আপনি একজন তাকওয়াবান মানুষ হিসেবে, আপনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছেন, কোরআন ও সুন্নাহর উপর বিশ্বাস স্থাপন করছেন। এই হিসেবে কোরআন ও সুন্নাহর আলোকে যদি আপনাকে বুঝায়, তাহলে আপনি সেটা মানতে বাধ্য। অবশ্যই আপনাকে মানা লাগবে। কোরআন ও সুন্নাহর বিপক্ষে যদি আপনাকে বুঝায়, তাহলে আপনি সেটাকে ওভারটেক
ওভারটেক করবেন, সেটা মানবেন না। এটাই হলো একজন মুমিনের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক না বেঠে? চাই সে যে হোক না কেন, কোরআন ও সুন্নাহর বিপক্ষে যদি আপনাকে এরকম ভাবে কেউ দাওয়াত দেয়, ওই দাওয়াত গ্রহণ করা একজন মুমিনের পক্ষে কখনোই সম্ভব নয়। অনেকে মনে করে সংখ্যা সর্বসাধারণের এরকম ভাবে দল যেখানে আছে, অনেক মানুষ আছে, অনেক সংখ্যায় অনেক বেশি আছে, সংখ্যা দিয়েও অনেক সময় অনেক মানুষ হক না হক যাচাই করে, কিন্তু এই সংখ্যা দিয়েও হক না হক যাচাই করা যাবে না। হক না হক যাচাই করা যাবে একমাত্র কোরআন এবং সুন্নাহ দিয়ে। কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠে? হক না হক, সঠিক বেঠিক, গুমরাহ নাকি গুমরাহ না, এটা যাচাই হবে কি দিয়া? কথা বলেন কি দিয়া? আরো জোরে বলেন কি দিয়া? কোরআন এবং সুন্নাহ দিয়ে। কোরআন এবং সুন্নাহ দিয়ে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তো বলতেছিলাম সূরা জুমারের মধ্যে যাদের ভিতর তাকওয়া থাকবে না, যারা কুফরি করবে, যারা এরকম ভাবে শিরকের মধ্যে লিপ্ত থাকবে, যারা এরকম ভাবে মুজরিম হবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাই, আমার বন্ধুরা, বলতেছিলাম কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে যেভাবে একজন রাখাল গরু ছাগলকে পিটাইয়া পিটাইয়া এক জায়গা থেকে আর এক জায়গার দিকে নিয়ে যায়, সেই সময় জাহান্নামীদেরকে পিটাইয়া পিটাইয়া এরকম ভাবে জাহান্নামের গেট পর্যন্ত নিয়ে যাওয়া হবে। জাহান্নামের প্রহরী যারা আছেন, জাহান্নামের এরকম ভাবে মুহাফেজ যারা আছেন, তারা বলবেন আলাম ইয়াতিকুম রুসুলুন মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। তোমাদের নিকট নবী রাসূল আসছে কিনা? মুফাসসির ইকরাম বলেন নবী রাসূলের অবর্তমানে ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম আসছে কিনা? আসার পর ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছে কিনা? ওয়া ইউনযিরুনাকুম, এবং তোমাদেরকে এই দিনের ভয়াবহতা সম্পর্কে, এই ভয়াবহ পরিস্থিতির তোমাদেরকে সাক্ষাৎ করতে হবে, এই সম্পর্কে তোমাদের কাছে ওয়াজ নসিহত করছে কিনা? ক্বালু বালা, তারা সকলেই এক বাক্যে বলবে জি হ্যাঁ, জি হ্যাঁ, তারা আমাদের কাছে এসেছিল, আমাদেরকে ভয়াবহতা সম্পর্কে ভীতি প্রদর্শন করেছিল, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আমাদের সামনে তুলে ধরেছিল কোরআন ও সুন্নাহর আলোকে। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তবে আযাবের কথা, আযাবের হুকুম কাফেরদের উপর এটা সাব্যস্ত হয়ে গেছে। আমরা অস্বীকার করেছি, হকটাকে গ্রহণ করতে আমরা পারি নাই, তৌফিক হয় নাই, যার কারণে আমাদের উপর আযাব এরকম ভাবে নির্ধারণ হয়ে গেছে। সকলে চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এই কথা যখন বলবে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, তখন বলা হবে তাদের জন্য জাহান্নামের দরজা খুলে দাও। খালিদিনা ফিহা, যারা কুফরি করছে এরা সদা সর্বদা ওই জাহান্নামের মধ্যে থাকবে। আর যারা মুজরিম, যারা এরকম ভাবে মাঝে মধ্যে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়েছে, এদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে কোনো না কোনো এক সময়। তাদের ঈমান থাকার কারণে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে পৌঁছে দেওয়া হবে। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপর বলেন ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, কাফেরদের ঠিকানা কতই না নিকৃষ্ট। সকলে চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। মুজরিম কাফেরদের ঠিকানা কতই না নিকৃষ্ট হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? জানাই দিলেন। মুতাকাব্বির যারা হবে, মুতাকাব্বির যারা হবে, অহংকারী যারা হবে, তাদের ঠিকানা কতই না নিকৃষ্ট হবে, এটা কি করলেন? আমাদেরকে জানাই দিলেন। মুতাকাব্বির বলতে আমরা সমাজের মধ্যে অহংকারী বলতে কাদেরকে বুঝি? মুতাকাব্বির বলতে, অহংকারী বলতে আমরা বুঝি কাদেরকে? কাদেরকে বুঝি?
সমাজের মধ্যে টাকা পয়সার গরম দেখায়, সমাজের মধ্যে সৌন্দর্যের গরম দেখায়, সমাজের মধ্যে বিভিন্ন রকমের অহংকার প্রদর্শন করে। কিন্তু এই আয়াতে কারিমার মধ্যে আসল মুতাকাব্বির, আসল অহংকারী তাদেরকে বলা হয়েছে। কাদেরকে? যারা আল্লাহর বিধানকে ওভারটেক করে তাদের জীবনকে পরিচালনা করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে মানতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিধান যখন তার সামনে আসে এই দিকে তার একটু ভ্রুক্ষেপ থাকে না, একটু কর্ণপাত করে না, নামাজ পড়ে না, সে ব্যক্তি মুতাকাব্বির। যাকাত ফরজ হয়েছে, যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যে ব্যক্তি কি করে না, যাকাত দেয় না, তাকে মুতাকাব্বির। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে লাউবালি না হলে, বেপরোয়া না হলে, যাকাত ফরজ হওয়া সত্ত্বেও কোনো ব্যক্তি যাকাতের বিধানকে লঙ্ঘন করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নামাজ ফরজ করছেন, নামাজ ফরজ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তাকাব্বুরি করিয়া কিন্তু নামাজ পড়ে না। বলতে পারেন আমি তো তাকাব্বুরি করি না, আমি তো অহংকারগিরি করি না। অহংকার না করলেও তোমার কাজের মাধ্যমে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের সাথে তুমি অহংকার প্রদর্শন করেছো। সকলে চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলো বিধান আছে সমস্ত বিধানগুলো আমাদের পালন করতে হবে, খুঁজে খুঁজে বের করে পালন করতে হবে। আমার দ্বারা যেন আল্লাহর কোনো বিধান লঙ্ঘন না হয়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এরপরে আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। ও ঈমানদাররা, যদি তোমরা কি করো? ইন তাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাফসীরে মাআলিমুত তানজিলের ভিতর আছে, আল্লামা বাগাবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, ইন তাত্তাকুল্লাহ বিতাআতিহি ওয়া তারকি মাসিয়াতিহি, যদি তোমরা আল্লাহকে ভয় করো তার অনুসরণ করার মাধ্যমে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো বর্জন করার কথা বলছে সেগুলো বর্জন করার মাধ্যমে যদি তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা নামাজ পড়তে বলছে, এই নামাজ পড়ার মাধ্যমে আল্লাহকে ভয় করতে হবে। আমি একজন মুমিন, আমি একজন ঈমানদার, আমি যদি নামাজ না পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি কি জবাব দেব? নামাজ তরক করলে দেখি গুনাহ, এই ভয় তার অন্তরের মধ্যে থাকবে, এই ভয় নিয়ে তাআত করবে, ইতাআত করবে, আল্লাহ তাআলার অনুসরণ করবে, আল্লাহ তাআলার হুকুমের পাবন্দী করবে। ওয়া বিতরকি মাসিয়াতিহি, আল্লাহ তাআলা যে সমস্ত কাজকে বর্জন করার জন্য নির্দেশ দিয়েছেন ওই সমস্ত কাজগুলোকে বর্জন করে কি করবে? বর্জন করে এরকম ভাবে আল্লাহ তাআলার বিধান পালন করবে। ইয়াজআল লাকুম ফুরকানা, যদি আল্লাহ তাআলা এরকম ভাবে কি করে? আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে তাকওয়া অর্জন করে, তাহলে ফুরকান দিবেন আল্লাহ তাআলা। ফুরকান কি? মুফাসসিরিন ইকরাম তাফসীরে কিতাবের ভিতর উল্লেখ করেছেন। তাফসীরে ইবনে কাসিরের ভিতর আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, এবং তাফসীরে রাজির ভিতর আল্লামা রাজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ উল্লেখ করছেন, ফুরকান এমন এক দৌলত, এমন এক সিফত, এমন এক বৈশিষ্ট্য, ওইটা যদি কোনো ব্যক্তির ভিতর চলে আসে তাহলে কোনটা হক আর কোনটা না হক এটা যাচাই করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা তার দিলের মধ্যে দিয়ে দেন। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আইসারুত তাফাসির লিকালামিল আলিয়্যিল কবীরের ভিতর আল্লামা আবু বকর জাবের আল জাযাইরি রাহিমাহুল্লাহ বলেন, হুয়া নূরুন ফিল কলবি ইউফাররিকু বিহি, এটা ফুরকান এমন এক নূর, এমন এক আলো যেটা তার অন্তরের মধ্যে দেওয়া হয়, ওই আলোর মাধ্যমে কোনটা হক আর কোনটা না হক, কোনটা বাতিল, কোনটা পথভ্রষ্ট আর কোনটা পথভ্রষ্ট নয়, এটা সে যাচাই করতে পারে, এটা সেটাকে কি করতে পারে? সে পার্থক্য করতে পারে। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ফায়দা কি বয়ান করছেন? ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা ওই বান্দার, যেই বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে তার জীবন থেকে যতগুলো গুনাহ হয়ে গেছে সবগুলো গুনাহ মাফ করে দিবে। সকল চিৎকার দিবেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি তাকওয়া অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কোন ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে, পরহেজগারিতা অর্জন করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পৃথিবীর সবচেয়ে বড় সম্মানী মানুষে পরিণত করবেন। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার টাকা পয়সা থাক আর না থাক, সে যত দরিদ্র হোক না কেন, সে দেখতে যত কুৎসিত হোক না কেন,
তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক গুণ বেশি হবে। সকলে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার তাফসিরে মুফাসসিরিন کرام উল্লেখ করছেন, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মর্যাদার কথা উল্লেখ করছেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে যখন আযান দেওয়ার জন্য বলছেন, তখন মক্কার কুরাইশ কাফের কুফার যারা রয়েছে ওরা ঠাট্টা বিদ্রুপ করা শুরু করছে, আরে বেলালের কোনো মর্যাদা নাই, আর তাকেই দিল কাবা শরীফের উপরে উঠে আযান দেওয়ার জন্য। আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াত নাযিল করে সমস্ত বিশ্ববাসীকে জানাই দিল, আরে বেলাল দেখতে কুশ্রী হতে পারে, বেলাল একজন গোলাম হতে পারে, বেলালের টাকা পয়সা না থাকতে পারে, বেলালের এরকম ভাবে সামাজিক স্ট্যাটাস না থাকতে পারে, কিন্তু তার ভিতর যেই গুণটা আছে, তার ভিতর যে বৈশিষ্ট্যটা আছে, ওই বৈশিষ্ট্যটা তোমাদের মাঝে নাই, তোমাদের চেয়ে তার মাঝে, তার ভিতর, তার দিলের ভিতর অনেক গুণ বেশি আছে, যার কারণে আমি আল্লাহর কাছে বেলালের যে মর্যাদা আছে, তোমাদের বড় বড় লিডার নেতা পার্সন তোমরা যারা আছো, তোমাদের সেই মর্যাদা নাই। সকলে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এবং আয়াত নাযিল করে জানাই দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সর্বাধিক সম্মানিত ওই ব্যক্তি যে তাকওয়া এবং পরহেজগারিতায় সবচেয়ে বেশি। সকলে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তাকওয়া তিনটে স্তর রয়েছে, এরকম ভাবে কুফর শিরক থেকে বাঁচতে হবে, এরকম ভাবে কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে, এবং সমস্ত প্রকারকে এরকম ভাবে নেক কাজগুলো করতে হবে। এটা হলো তাকওয়ার স্তর। এগুলো অর্জন করব কিভাবে? এগুলো অর্জন করার পদ্ধতি হলো হযরত উলামা ইকরামের সুহবতে যাওয়া, উলামা ইকরামের সংস্পর্শে যাওয়া, তাদের কাছে এরকম ভাবে তাদের সাথে উঠা বসা করা। এরকম উঠা বসা করতে করতে তাদের ভেতর যে তাকওয়া আছে, এই তাকওয়া আমার ভিতরে চলে আসবে। এই জন্য কোন কবি বলছেন, সুহবতে সালে তোরা সালে কুনাদ, সুহবতে সালে তোরা সালে কুনাদ, সুহবতে তালে তোরা তালে কুনাদ। ভালো মানুষের সংস্পর্শে গেলে ভালো মানুষ হওয়া যায়, খারাপ মানুষের সংস্পর্শে গেলে একটা ভালো মানুষও খারাপ হয়ে যায়। কথা বলে ঠিক নেবে? ঠিক। দেখেন না, গ্রামের মধ্যে যুবক কোনোদিন গাঁজা খায় না, গাঁজার গন্ধ সহ্য করে পায় না, পরে দেখা যায় যে ওই গাঁজার ছেলের সাথে ঘুরতে ঘুরতে দেখা যায় যে যার সোহবতে গেল, যার সংস্পর্শে উঠা বসা করলো, ওর তো এক পোটলা হলে চলে, পরবর্তীতে সে তার সাথে উঠা বসা করছে তো 2-3 পোটলা ছাড়া ওর ঘুম হয় না। কথা বলে ঠিক নেবে? ঠিক আছে না নাই? গাঁজাখোরের সাথে ঘুরে, ইয়াবাখোরের সাথে ঘুরে ঘুরে কি হয়ে গেছে, সে বড় ইয়াবাখোর হয়ে গেছে। হয়ে গেছে কিনা? তো ভালো মানুষের সাথে যদি উঠা বসা করা যায়, তো ওই মানুষটাও কি হয়ে যাবে, ভালো মানুষে পরিণত হয়ে যাবে। তাকওয়াবান মানুষের সাথে যদি উঠা বসা করা যায়, তা আমিও তাকওয়াবান হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকে কোরআন ও সুন্নাহর আলোকে যে কথাগুলো বলা হলো, আলোচনা করা হলো, এই আলোচনা অনুযায়ী সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলেই আজকের এই যে